এই মামুন, এই এই একটু আস্তে হাঁট রে। আমরা একটু এসে নি, আমাদের জন্য একটু দাঁড়া। ও তোমরা শালা বড় হারামি, তোমাদের জন্য আজকে এই গ্রামটা ছেড়ে চলে যাওয়া লাগছে। ঠ্যাঙে যদি জোর থাকে আমাকে পাশ ধরো। বললাম যে বাড়িতে মুড়ি রয়েছে, কয়টা সাথে করে নিয়ে আসি। রাস্তায় খাতি খাতি যাবানে, আপনি সেই সময়টুকু আমার দিলেন না। ওরে আগে মঙ্গলপুরের সীমানাটা পার হই। এই অমঙ্গলপুর গ্রামের সীমানা পার করতে হবে। আমি অত ধরে হাঁটতে পারবো না, পারলে তুমি কান্দে না। জানোয়ারের কথাটুক শুনেছো? ওরে বাস্তি চালি তাড়াতাড়ি বাঁচালা, তা নাহলে জীবনকের মতন কান্দে ওটা শখ মিটে যাবে না। ও ভাইস্তে, তোমার শাশি তো বিছনা ধরা, তার তো ফেলে রাখিয়েই চলে আসলাম। শেষ বয়সে তার কাছে অপরাধী হয়ে গেলাম না? চাচা, ও সারা জীবন মেয়ে লোকের জন্য কইরেও কোনো নাম হয় না। তোমার যদি বাঁচতে ইচ্ছা হয় তাহলে তাড়াতাড়ি আমাকে সাথে চলো। তোমার শাশি যাহাই হোক, আগে তো নিজে বাসি। দাদা দাদি যে তোমার কি জানি বুড়ো আর আমি কইতো আজকে আমি বুঝতে পারিছি। এই দাঁড়ান 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 দাঁড়ান, আপনি ভুল করে ওই লালবাগ পার হবেন না। আমি তো এই যে মঙ্গলপুরে যাচ্ছি, কিন্তু আপনারা এই দলবল বেঁধে টোল টুপলারি কোথায় যাচ্ছেন? মঙ্গলপুর মঙ্গলপুর এখন অমঙ্গলে ভরে গেছে। মঙ্গলপুর অমঙ্গলপুর হয়ে গেছে মানে? হ্যাঁ হুজুর, এই গ্রামে কেউ ঠিক মতন থাকতেও পারছে না, আবার কেউ ঠিক মতন খাতেও পারছে না, আবার ঘুমাতেও পারছে না। তাই আমরা এই গ্রাম ছেড়ে চলে আসছি। এই ভাইস্তে, এই চুপ করো। এই আপনি বা কে? আপনি এখানে এত কথা বলছেন কেন? আপনি পথ ছাড়েন, আমাদের জাতি দেন। আর আপনি যদি বাঁচতে চান তাহলে আমাদের সাথে আসেন। আরে আরে দাঁড়ান, আমি তো আপনাদের মঙ্গলপুরেই যাচ্ছি। কি? আপনি মঙ্গলপুর যাচ্ছেন মানে? আপনার কি জীবনের কোনো মায়া নেই? আমরা সবাই এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। আপনি কি জানেন ওই গ্রামের রহস্য? হ্যাঁ, আমি সব জানি। আর আমি এটাও জানি কেন আপনারা গ্রাম ছেড়ে পালাচ্ছেন। আপনি সব কিছু জানা সত্ত্বেও ওই গ্রামে যেতে চাচ্ছেন? আপনি যাবেন, যান, আমাকে পথ ছাড়েন। আমরা আর ওই গ্রামে ফিরে যেতে চাচ্ছি না। এই জন্যই তো আমি আপনাদের গ্রামে যাচ্ছি, যাতে আপনারা শান্তিতে আগের মতো আবার এই গ্রামে বসবাস করতে পারেন। এই আপনার মাথা ঠিক আছে? আপনি জানেন ওই গ্রামে আমাদের সাথে কি কি ঘটেছে? আমরা ঘুমাতে পারছি না, আমরা খেতে পারছি না, আমরা ঠিক মতো কাজ করতে পারছি না, সব সময় যেন একটা আতঙ্কের মধ্যে থাকি। আর আপনি ওই গ্রামে আমাদের নিয়ে যেতে চাচ্ছেন? একটা কথা শুনে রাখুন, এই পৃথিবীতে আল্লাহর কালাম, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। আপনারা বিশ্বাস করছেন না? এই তো নদীর ওপারের 2 গ্রাম পরে দুর্গানারায়ণপুর গ্রাম, সেখানে তো আপনাদের থেকে বেশি ভয়াবহ অবস্থা ছিল। আল্লাহর রহমতে এবং আমাদের প্রচেষ্টায় গ্রামটা এখন একদম শান্ত। দুর্গানারায়ণপুর গ্রাম এখন ইসলামপুর গ্রামে পরিণত হয়েছে। ভাইস্তে, হুজুরের কথায় ধার আছে। আমার বিশ্বাস হচ্ছে হুজুর সব কিছু ঠিক করে দিতে পারবে। আর তোমার চাষিটাও বাড়ি রয়েছে। ও আমি বুঝতে পারিছি, আমার বোঝা হয়ে গেছো। কি ভাইস্তে? তুমি চাষি চাষি করতে করতেই মরবা। ধুর বাবু, এটা তুমি কোনো কথা বললে? তোমার চাষিই তো আমার সব। চলো ইমাম সাহেব, চলেন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। ভাই, তাহলে কি করবেন? যাবেন? ভাবছি যাব কি যাব না। সে যা হয় দেখা যাবে না। ইমাম সাহেব তো আমাকে সাথেই আছে, চলেন। তোরা সবাই যখন বলছিস চল, সবাই যাই। ভাই ভাই, এই ইমাম সাহেব যে মূর্তি হয়ে গেছে, এখন আমরা কি করব? হ্যাঁ, আরে কি রে, সত্যি তো মূর্তি হয়ে গেছে। হায়দার, সাদিন, এক কাজ কর, এই পুকুরেতে 1 বালতি পানি নিয়ে এসে ইমাম সাহেবের মাথায় ঢাল, দেখি কি হয়। এখন কি করবো রে? কি হলো? কি হলো, ভুলই করলাম নাকি রে এসে?
হঠাৎ আমার কি হলো? আমার হাত পা সব যেন অসাড় হয়ে গেল মনে হলো। আপনার তো আগেই কইলাম আপনি এই গ্রামে এসেন না। এই গ্রামে আসলে আপনার কিছু না কিছু একটা হবেই। এখন বোঝেন ঠেলা? শোনেন, আগুন নিয়ে খেলতে গেলে একটু আগুনের রাত সইতে হয়। চলেন, আর কিচ্ছু হবে না। জোহরের আজানের সময় হয়ে গেছে। যাই অজু করে এসে আজানটা দিই। একেবারে সৌদি আরবের মতো করে আজান দেব, যাতে সবাই ছুটে চলে আসে নামাজ পড়তে। আমরা তো নতুন ইমামের কথা বিশ্বাস করে আবার এই গ্রামে চলে আসলাম। কাজটা কি আবার ঠিক হইলো? আমিও ঠিক বুঝতে পারছি না। কথা হচ্ছে যে ইমাম সাহেব তো মসজিদই থাকবে, নামাজ পড়ার জন্য আবার আজান দেবে, কি তাই তো? হ্যাঁ, কিন্তু ওই আজানের শব্দে আমাদের সাথে যদি আবার ভৌতিক সমস্যা ঘটে তখন? এবার আর আমাদের সাথে কিছুই হবে না। কি কন? কিছুই হবে না? মাগো ওয়াল্লাহ, ও বাবা গো ভাই, ওরে কিনারে করে আসিস হায়দার। ও হায়দার, আমার কান গেল রে। আরে ও ভাই ভাই, ও ঠাকাবো ও বাবা। ও রে, কান গেল, মাথা গেল। ও মা, কান ফেটে গেল রে, ধুমো বেড়েছে কান দিয়ে। ও মাথা গেল। মাথা গেল। কি ব্যাপার? আজান দিলাম, তা একটা লোকও নামাজ পড়তে আসলো না। আমি যে একজন নতুন ইমাম, তা আমার দেখতেও তো কেউ আসলো না। বাসলাম বাসলাম। এটা কি হলো ভাই? আপনি ওই ইমাম সাহেব থামাবেন না? কিন্তু ভাই, আপনাকে কিছু হলো না কা? এটা কোনো কাজ ভাই? আপনারা আমার একটু বলবেন না? শোন, এখন থেকে আমাদেরকে চোখ কান খোলা রেখে চলতে হবে। কেউ যদি চলে ডালে ডালে, তাহলে আমাদেরকে চলতে হবে পাতায় পাতা। হ্যাঁ ভাই, এই জন্যই তো আপনার আমরা গুরু মানি। ও ভালো কথা। আব্দুল্লের আর কোনো খোঁজ পাইছিস নাকি? না ভাই, সেই দিনের ওই ঘটনার পরে ওরা দেখা যায়নি। ওই নেমো খারামের যদি আমি একবার দেখা পাই, তাহলে ওর পাত তলে চটকে মেরে ফেলে দেবো। ছোট ভাই, ছোট ভাই তোমার পায়ে ধরি। ছোট ভাই আমার মায়েরও না, ছোট ভাই আল্লাহ দোহাই লাগে, আমার মায়েরও না ছোট ভাই। আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। ক্ষমা? তোর মতো লোকের কোনো ক্ষমা নেই। এ কি ভাই, আমি মসজিদে আজান দিলাম, আপনারা কেউ নামাজ পড়তে আসলেন না, আবার ঠিকই এখানে বসে আড্ডা দিচ্ছেন। হ্যাঁ হুজুর, আপনি জানেন না আমরা কোনো নামাজ কালাম পড়ি না তো, আমরা মসজিদেও যাইনি। আপনারা মসজিদে যান না, নামাজ কালাম পড়েন না, এই জন্যই তো আমি আসলাম আপনাদের গ্রামে ইমামতি করতে। সে আপনি এসেছেন আপনার ইচ্ছায়, তবে আমাদের ওই আগের ইমাম টাকা পয়সার লোভ দেখিয়ে 30 দিন নামাজ রোজা করাইলো, পরে সে টাকা পয়সা না দিয়ে পালিয়ে গেল। আমরা বাপু ওই নামাজ রোজার মধ্যে আর নেই। আমার আগেও এ গ্রামে একজন ইমাম এসেছিল, সে আবার আপনাদের মসজিদেও নিয়ে গিয়েছিল। কেন আপনি জানেন না? আপনি না বললেন যে আমি সব জানি। আমি তো জানি আপনারা এই গ্রামে কেউ নামাজ রোজা করেন না, আপনাদের গ্রামে একটু
জিনভূতের উপদ্রব বেশি। তাই তো আমি আপনাদের গ্রামে আসলাম আপনাদের মাঝে দিনের দাওয়াত দিতে। তোর কপাল হাসলই কি আনোয়ার ভাই, খুব তো করলেন, চোখ কান খোলা রেখে পাতায় পাতায় চলতে হবে। তা এই ইমাম সাহেব তো আমাকে সে ফাঁদে ফেলাই দিল। ও আমার বোঝা হয়ে গিয়েছে, আমি সব বুঝে ফেলেছি। আমাকে বাঁচার আর কোনো উপায় নেই। ভাবিছিলাম এই ইমাম আমাকে বাঁচাবে, কিন্তু ও আমাকে একটা ফাপড় মেরে ঠিকই ঘুরিয়ে নিয়ে আসলো, কিন্তু ও কিছুই জানে না। শোনেন ইমাম সাহেব, আপনাকে আমি 24 ঘন্টা টাইম দিলাম, আর এই 24 ঘন্টার ভিতরে যদি আপনি আমাদের ওই ইমামের খোঁজ না দিতে পারেন, আর তার সাথে যদি ওই আব্দুল কনে আছে তা খুঁজে না দেন, তাহলে আপনাকে আমি এই মসজিদের ভিতরে তালাবন্দি করে দিয়ে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। আপনি কত বড় আল্লাহ হয়েছেন তাও দেখে ছাড়বান। হায়দার, এই হুজুরের দিকে খেয়াল রাখ, আগেরটার মতন জানো এইটাও পলিয়ে না যেতে পারে। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, আমি দেখছি। আল্লাহ গো, তুমি আমারে কোন বিপদে ফেললে? আমি এখন কিভাবে উদ্ধার হব? হে আল্লাহ, তুমি আমাকে কোন বিপদে ফেললে? আল্লাহ আল্লাহ, আমি কিভাবে এই মসজিদের সাবেক ইমামকে খুঁজে বের করবো? আল্লাহ আল্লাহ, অতীতে ঘটে যাওয়া ঘটনার রহস্য আমি কিভাবে বের করবো? আল্লাহ আল্লাহ, তোমার তৌহিদের ওসিলায় তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আসসালামু আলাইকুম। এ কি? কে আপনি? ভয় পাবেন না, আমি এই মসজিদের সাবেক ইমাম। আপনি আপনি এতদিন কোথায় ছিলেন, আর আপনার সাথে কেমন ঘটেছিল? দয়া করে আমাকে বলুন, আমি আমি খুব বিপদে আছি। আপনি জানতে চান আমার সাথে কি হয়েছিল? তাহলে আমার হাতে হাত রেখে চোখ বন্ধ করুন। ইমাম সাহেবের গায়ে যেন কেউ হাত না দেয়, তাহলে কিন্তু আপনার গলা একদম লাফাই দিবানে। গলায় পোষ লেগে যেতে পারে। না না না, আরে এই সব দূরে যান, সর ইমাম সাহেবের কাছে সর, আরো দূরে যা, ওই ফাঁকা মাঠের মধ্যে যা, সরেক যা, ওই ফাঁকা মাঠের মধ্যে যা। ইমাম সাহেব, হ্যাঁ বাঁচতে চাইলে আমার সাথে পালান। কিন্তু কিন্তু আমি এই ঘটনা গ্রামের লোকদেরকে বিশ্বাস করাবো কিভাবে? এই পাত্রে আল্লাহর 99টি নাম পড়ে ফু দিয়ে বলবেন, হে পাত্র, তুমি যা সত্য জানো তা আমাদের সবাইকে দেখাও। তাহলেই আপনি গ্রামবাসীকে দেখাতে পারবেন। এইবার মনে পড়েছে, ওই আব্দুল একা একা পলায়নি, ও ইমাম সাহেবের সাথে নিয়েই পলিয়েছে। আমি তো আপনাদের সবকিছু দেখালাম, এবার এবার আপনারা মসজিদে নামাজ পড়তে যাবেন তো? তার আগে বলেন, ওই আব্দুলের আমরা কোথায় পাবো? ওকে একবার হাতে পেলেই সব রহস্য বেরিয়ে আসবে। এই জাদুর ঘড়ি থেকে যতদূর বুঝতে পারলাম, আজ রাতেই ও বাড়িতে আসবে ওর মালামালগুলো নিতে, আর তখনই আমরা ওকে হাতে নাতে ধরব। এখনো সময় আছে, তুই ভালোই ভালো স্বীকার কর, ওই দিন মসজিদের ভিতরে ইমাম সাহেবের সাথে কি হয়েছিল? ভাই সত্যি কথা, আল্লাহর কসম ভাই, আমি কিচ্ছু জানি না ভাই। আপনারাও যেখানে ছিলেন আমিও সেখানে ছিলাম ভাই, আপনারাও যা দেখেছেন আমিও তাই দেখেছি ভাই, বিশ্বাস করেন আমার কথা। না, তুই আমাদের আগে মসজিদে ঢুকেই ইমাম সাহেব বলে চিৎকার করলি। ইমাম সাহেব! আমরা গিয়ে দেখলাম গফুর চাচার লাশ। তার আগে কি হয়েছে তাই বল। ইমাম সাহেব, ইমাম সাহেব, ইমাম সাহেব! আব্দুল ভাই, আপনি গোবর চাচাকে বাঁচান। কিরে শাহেদ, তুই গফুর চাচার গলায় ছুরি ধরেছিস কে? নামা ছুরি নামা। ভাই এই ছেলে আপনাদের ভাগের সব টাকা চুরি করতে চাইছিল, গফুর চাচা তাকে বাধা দিয়েছে। ভাই আমি দেখেছি হুজুরের ব্যাগে 10 লাখ টাকা আছে, যার 5 লাখই আপনার। এই তুই কি ভাবিছিস সামান্য এই কয়টা টাকার জন্য আমি আমার ইমান বিক্রি করে দেবো? না, তুই গফুর চাচাকে ছেড়ে দে বলছি, তা না হলে তোর ফল কিন্তু একদম ভালো হবে না। ছাড়।
ইমান বাঁচাতে গেলে পাবেন 1 লাখ টাকা। ভাই আপনি যদি আমার সাথে থাকেন আপনার আমি 5 লাখ, না যান 8 লাখ টাকায় আপনার, যান। হ্যাঁ কি বলিস? 8 লাখ? 8 লাখে আমার? হ্যাঁ ভাই, 8 লাখ টাকায় আপনার। আরে ভাই আপনারা কি শুরু করলেন? আমার টাকা, আমি কাকে দেব কি দেব না সেটা আমার বিষয়, আপনারা ভাগাভাগি করার কে? এই দেখেন, আমি কিন্তু গ্রামবাসীকে সব কথা বলে দেবো, আপনাদের দুইজনের সব কথা বলে দেবো কিন্তু। কি সব বলে দেবেন? হ্যাঁ আমি সব বলে দেবো, সব বলে দেবো কিন্তু। হ্যাঁ এখনো সময় আছে, আপনারা কিন্তু গফুর চাচাকে ছেড়ে দেন। ঠিক আছে, ছেড়ে দিলাম। খুন 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 খুন! ইমাম সাহেব, এ আপনি কি করলেন? গফুর চাচাকে মেরে ফেললেন? আব্দুল ভাই, আব্দুল ভাই, গ্রামবাসীকে খবর দাও। ইমাম সাহেব গফুর চাচাকে মেরে ফেলেছে। আরে আরে, সহজ সরল মানুষটারে ইমাম সাহেব এইভাবে মেরে ফেললো। আব্দুল ভাই যাও, খবর দাও গ্রামবাসী। আব্দুল ভাই যাও, গ্রামবাসীকে খবর দাও। ইমাম সাহেব টাকা না দিয়ে পালিয়ে যাওয়ার সময় গফুর চাচা বাধা দিলে ইমাম সাহেব তাকে নির্মম ভাবে হত্যা করে। যাও। এই ছেলে, এই ছেলে, তুমি সব কি উল্টোপাল্টা কথা বলছো? এখনো তো কিছুই বলিনি, এখন তো গ্রামবাসীকে বলবো। আর এই গ্রামবাসী সম্পর্কে আপনার তো ধারণা আছেই, এই গ্রামবাসী কত হিংস্র। কেউ আপনার কথা বিশ্বাস করবে না, সবাই আমাদের কথাই বিশ্বাস করবে। তখন আপনার টাকাও যাবে আর আপনার জীবন তো যাবেই। আমার তো এখান থেকে বাঁচতে হবে। তালি হুজুর কন, আপনি এখন কোনটে যান? টাকাটা দিয়েই দিই। নেন ভাই, আমি খুনি হয়ে গেলাম। চলেন চলেন চলেন। ইমাম সাহেব! না না, একথা কোনোভাবেই বলা যাবে না। একথা বললে তো আমি ভেসে যাব, আর তখন তো ও ভাই! কিরে বল, চুপ করে আসিস কেন? বল ভাই বিশ্বাস করেন, ভাই বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না। আমি তো আপনাদের মতোই ভূতির ভয়তে বলাচ্ছিলাম। তুই এইভাবে স্বীকার করবি না। এ হায়দার, লাঠিটা নিয়ে আয় তো। কিরে তুই কি ভাবিলি তোর আর আমি খুঁজে পাবো না? না শালা, 2টা মাস আমি তোর কুত্তার মতো খুঁজে বেড়াইছি, শালা তোর আজকে পাইছি। এখন তুই কোনে পালাবি? হ্যাঁ ভাই, ভাই আমার কথাটা শোনেন। কোনো কথা নেই, তুই আগে আমার ভাগের টাকাটা দে। ভাই, ভাই বিশ্বাস করেন ভাই, আমি নিজেই তো কোনো টাকা পাইনি। আল্লাহ আল্লাহ, কি হবে না আল্লাহ। এই তাড়াতাড়ি চলো চলো, এই এলাকা থেকে পালাই। গ্রামবাসী দেখতে পারলে অবস্থা খারাপ করে ফেলবে। চলো। একই ব্যাগের ভিতর তো টাকা পয়সা কিছুই নেই। ইমাম সাহেব, টাকাগুলো কোথায়? টাকাগুলো তো আমি আনিনি। কি টাকাগুলো আনেননি মানে? টাকাগুলো তো আমি মসজিদের দান বাক্সে রেখে আসছি। চাকু চাকু চাকু! না না ভাই, না ভাই, মেরো না আমার। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এই তুই আমার কি ভাবিছিস? আমি কি ভূতাই? এই তোর কি আমার ভূতাই মনে হয়? তোর তো ওট! ও ভাই,
ও ভাই আল্লাহর কসম ভাই আমি কিচ্ছু জানি না ও ভাই ও ভাই ও ভাই করবেন না বললা ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও এই শিকার ও এখনো সময় আছে, স্বীকার কর। বল, কি হয়েছে বল। ও ও ও বললা ও ও ও ও রে ও ওরে আল্লাহ রে থামেন, ওনাকে মারবেন না। ভাই 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 আমি কিছু জানি না ভাই। ও ভাই আপনারা আমার ধরে নিয়ে আসেন কে? কি ব্যাপার এনারা এখানে কি এই লোকটা তো দেখছি আমার মতন দেখতে। কিছু প্রশ্ন রয়েই গেল, যার উত্তর পাবেন লালসা 4-এ। তাই কমেন্ট করুন লালসা পার্ট 4 চাই।